কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও দুর্দান্ত আছি। আবারও নতুন একটা ব্লগের সিরিজ নিয়ে হাজির। দক্ষিণ ভারত সিরিজের ভিডিওগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি আপ্লুত। সিরিজের ভিডিও প্রতি সাবস্ক্রাইবারের সংখ্যা আমাকে প্রচণ্ডভাবে উৎসাহিত করেছে। এবারে সিরিজের ভিডিওগুলোতে থাকছে নোনা বাতাসের পরে হিমেল হাওয়ার পরশ, তপ্ত এই গরমে আংশিক শীতলতার ছোঁয়া, পাইনের জঙ্গলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দর্শন, হিমশীতল লেকের সঙ্গে বরফে নিয়ে আনন্দ, তার সঙ্গে আছে দুর্দান্ত হোটেলের সন্ধান। তাহলে আর দেরি কেন, ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের গল্প। আজ মার্চ মাসের 9 তারিখ 2025, আর ঘড়িতে সময় দেখাচ্ছে 7:07, আর কলকাতার টেম্পারেচার 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার একটা নতুন জার্নি শুরু করছি আমার অন্তত প্রিয় রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে। আমার ট্রেন হচ্ছে এইদিকে 13:14:5 রাধিকাপুর এক্সপ্রেসে। আজকে আমি একটা কানেক্টিং জার্নি করতে চলেছি, অনেকটা 2 সপ্তাহ আগে কানেক্টিং ফ্লাইটের মতনই। আমি যাবো এনজিপি, কিন্তু এনজিপি যাওয়ার জন্য কোনো সরাসরি ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য আমাকে বোর্ড করতে হচ্ছে রাধিকাপুরে, যেটা এখান থেকে যাবো বারসই জংশন, যেখানে আমি নেমে যাব। সেখান থেকে আবার কোনো কানেক্টিং ট্রেন ধরে হয় আমাকে এনজিপি অথবা শিলিগুড়ি জংশনে পৌঁছতে হবে, এবং সেখান থেকে যাব সস্তায় বরফ খোঁজার যে উপায় আছে সেই স্থানে। অর্থাৎ কলকাতা থেকে সুলভ মূল্যে এবং খুব কম সময়ে যে বরফের আনন্দ পাওয়া যায় সেটাই তুলে ধরবো এই ব্লগে। আমার ট্রেন দিয়ে দিয়েছে রাধিকাপুর এক্সপ্রেস। দেখুন, এই দিয়ে আমার ট্রেনটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি প্রবেশ করলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমার টিকিট আছে M3 কোচে, মানে 3rd AC ইকোনমিতে, যেটা দেখে মনে হচ্ছে ট্রেনটা একদম নতুন চকচক ঝকঝক করছে। LHB কোচ। নামলাম, আমি নেমেই হচ্ছে ইকোনমি কোচগুলো। গত 4 মাসের মধ্যে গত 5 মাসের মধ্যে এই নিয়ে 2খানা চশমা হারিয়েছি। সাউথ ইন্ডিয়া ট্যুরে গিয়ে হারিয়ে এসেছি চশমা, আবার এই নতুন চশমা নিলাম। কেমন হয়েছে অবশ্যই একবার বলবেন। আমি তো যাচ্ছি গ্যাংটকে বরফের মজা নিতে। আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন তখন তীব্র গরম পড়ে যাবে এবং তখন মনটা আকপাক করবে ওই ঠান্ডা জায়গায় যেতে পারেন তো ভালো, না হলে ওই আমার ভিডিও দেখেই আপনাদের সেই মানুষ ভ্রমণ করতে হবে। গ্যাংটক যাব, গ্যাংটক থেকে সেখান থেকে চলে যাব লামাহাটা। লামাহাটাতে দুর্দান্ত একটা বাজেট হোমস্টের সন্ধান পেয়েছি একদম লামাহাটা পার্কের সামনে। তারও একটা ভিডিও আসবে পরবর্তী ক্ষেত্রে আমার এই চ্যানেলে। তবে আমি গ্যাংটকে যাচ্ছি। গ্যাংটকে কিন্তু আমার কোনো হোটেল ঠিক নেই, আমাকে কিন্তু হোটেল জোগাড় করতে হবে। অনেকে আপনারা আমাকে কমেন্টে বলেছিলেন ইনস্টাগ্রামে যে দাদা গ্যাংটকে একটু বাজেট হোটেল দেখার নাম, ম্যালের কাছাকাছি হলে ভালো, বা ম্যাল থেকে যদি একটু দূরেও হয় কোনো অসুবিধা নেই, একটু বাজেট হোটেল। তো সেটা গিয়ে কালকে খুঁজবো, এটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, যদি ভালো লাগে তবে আমি ভিডিও বানাবো সেই হোটেলের, এবং এই ব্লগের মধ্যেই থাকবে সেই হোটেলের ভিডিও। এই ট্রেনের ওপর একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকবে, চোখ রাখুন আমার এই চ্যানেল ট্রেন্ডি ট্রাভেলারে। পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেলে পাবলিশ হবে সেই ভিডিও। প্রথমবার এই ট্রেনে চড়ার অভিজ্ঞতা ছিল দারুণ। আরও দারুণ লেগে গেল যখন ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় চাক্ষুষ করলাম এই ট্রেনে ভ্রমণ করতে করতে। তারপরে আর কি সুখ নিদ্রায় পাড়ি দিলাম। ভোরবেলায় যখন চোখ খুলল একদম সঠিক সময় পৌঁছে গেছিল আমাদের ট্রেন বারসই জংশনে। 5:10 প্ল্যাটফর্মে হাজির হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেই ট্রেনের জেনারেল কামরায় জার্নি করতে করতে কেটে নিলাম আমার বাসের টিকিট রেড বাস থেকে। অবশেষে জেনারেলে বসার সিট পেয়েছি। আসলে 4টে বগি করে দিয়েছে জেনারেলে। যেটা প্রথম দিকে আছে সেটা অনেকটাই ফাঁকা ছিল, মানে অনেকটাই ফাঁকা। দেখুন ওপরে রাখার জায়গাও আছে, পুরো প্রচুর লোক ওইখানে ভিড় করছিল। দেখ বসার সিট পেয়ে গেছি, ব্যাস আর কোনো চিন্তা নেই। চলন্ত ট্রেন থেকে ভোরের সূর্যোদয়, আহারে। তারপর এভাবেই ঠিক সময় পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে কিছুটা পথ হাঁটা, অবশেষে SNTর সামনে। আমি গ্যাংটকে শেয়ার গাড়ি জিজ্ঞেস করলাম, বললো 400 টাকা। ওটা ঠিক জাস্ট তেনজিং রোডের উল্টো দিকে। আমি তো SNTর সামনে যাই, দেখি কত বলে।
আপনি সিকিমের বিভিন্ন জায়গায় যেতে পারেন, আর তার ক্ষেত্রে সবচেয়ে সস্তায় যাওয়ার উপায় হচ্ছে এখানকার এসএনটির বাস সার্ভিস। দেখুন বিভিন্ন যে জায়গা আছে তাদের বিভিন্ন রেট আছে, এই দাম দেওয়া আছে। আপনারা এদের বাস বুক করতে পারেন রেড বাস থেকে এবং মেক মাই ট্রিপ থেকে। দারুণ ব্যবস্থা, এবং সেখান থেকে আপনি আপনার সিট নাম্বারও চুজ করতে পারেন। এই শুধু বোর্ডিং পয়েন্ট দেবেন হচ্ছে এসএনটি, আর ডেস্টিনেশন পয়েন্ট যেখানে আপনি যেতে চান সেটা দেবেন। যেমন আমার ক্ষেত্রে আজকে গ্যাংটক। যাত্রা শুরু করার আগে এসএনটির ঠিক বাইরে থেকে ব্রেকফাস্টটা সেরে নিই। আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর বেশ ভালো লাগলো, এবং যেটা মনে হলো খাওয়া দাওয়ার পর একটু স্বাস্থ্যসম্মত, অতিরিক্ত তেল নেই, মশলা নেই, টেস্ট ঠিকঠাক, হাইফাই না। কিন্তু আমি একটু মানে এমন খাবার খুঁজছিলাম যাতে অতিরিক্ত তেল মশলা না থাকে। দোকানের নাম তো সেরকম কিছু নেই, একবার আপনাদের জাস্ট একটু লোকেশনটা দেখাই কীরকম। ওই যে দেখুন মানুষজন ঢুকছে, ওটা হচ্ছে এসএনটি, ঠিক আছে। হোটেল সাথী দেখবেন, এই সাথী সামনে দিয়ে চলে এসে এই জাস্ট এই প্রথম দোকানটা, এই দোকানটা মনে হচ্ছে হিমানি রেস্টুরেন্ট, এটাই এই দোকানটা। এসএনটি থেকে আপনি এসএনটি ঢুকছেন, তার বাঁ হাত দিয়ে এই রাস্তা দিয়ে চলে আসবেন, জাস্ট মানে কি 50 মিটার মতন আসলেই এই দোকানটা। খাওয়া দাওয়া হলো, এবার যাই বাসের কাছে, বাস ছেড়ে দেবে। বাসের জার্নি শুরু হলো প্রায় 20 মিনিট দেরি করে। এই পথ দিয়ে যাই আর বারবার ভাবি কবে এই উড়ালপুলটা তৈরি হবে। সেদিন সিকিম হোক বা কালিম্পং যাওয়া খুব দ্রুত হয়ে যাবে। প্রথমে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এবং পরে তিস্তাকে ডান দিকে রেখে এগিয়ে গেলাম গ্যাংটকের দিকে। 12টা 20 এই পথে আমাদের একমাত্র বিরতি এখানে, আধা ঘন্টার বিরতি, তারপরে যাত্রা শুরু করব গ্যাংটকের জন্য। একটাকে আমাদের বাস ছেড়ে দিল, কিন্তু যেটা কনসার্ন সেটা হচ্ছে এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচণ্ড গরম। এখন দাঁড়িয়েছিল বলে আরও গরম লাগছিল বাসটা। এখান থেকে গ্যাংটক হচ্ছে 35 কিলোমিটার, কতক্ষণ সময় লাগে। এখন দেওরালি, আপনারা যদি শেয়ার গাড়িতে আসেন আপনাদের এখানে পর্যন্ত গাড়ি নামিয়ে দেবেন। এবার এখান থেকে হোটেলে যেতে গেলে, মানে এমজি মার্গ বা এই সাইডে কোনো হোটেলে যেতে হলে আপনাকে কিন্তু এখানকার এই ছোটো গাড়ি ভাড়া করতে হবে। সেগুলোর ভাড়া কত একটু জিজ্ঞেস করে নেবেন, কেন আমি লাস্ট যখন এসেছিলাম তখন ভাড়া ছিল ওই 200 টাকা মতন। এখন বাজে 3:10। আমার বাস আমাকে এখানে নামিয়ে দিল। আমি এসএনটিতে যাব না, আমার টিকিট বুকিং ছিল এসএনটি পর্যন্ত। এখান থেকে শর্টকাট আছে কিছু এমজি মার্গে। আমি এমজি মার্গের একদম কাছাকাছি হোটেল খুঁজবো না, তার কারণ রেটটা অনেক বেশি পড়ে যাবে। একটু হালকা এমজি মার্গ থেকে দূরে অথচ রেট কম, এরকম আমি খোঁজার চেষ্টা করছি। পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ মলটা, এদিকে এমজি মার্গ আর এদিকে একটা ওয়েস্ট পয়েন্ট মল, ব্যাপক মলটা। আমি এখনো পর্যন্ত আসিনি, আমার এই মলে যাওয়া হয়নি। আমি এর আশেপাশেই কোথাও হোটেল খুঁজবো, তাতে ইচ্ছা হলে এখানেও যাওয়া যাবে, আর ইচ্ছা হলে এমজি মার্গেও যাওয়া যাবে। ইতস্তত হয়ে এদিক ওদিক হোটেল খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর পেয়েও গেলাম হোটেল ইয়াংফেল। ঠিক ওয়েস্ট পয়েন্ট মলের ঠিক পাশেই অবস্থিত হোটেলটি, যা আবার এমজি মার্গ থেকেও খুব একটা দূরে নয়। চলুন তাহলে প্রথমেই আমার রুমের ট্যুরটা একবার করিয়ে দিই, তারপর বাদবাকি তথ্য দেয়া যাবে। হোটেল ইয়াংগেলে আমাকে যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে 202 নম্বর রুম। এলোমেলো হওয়ার আগে একবার ভিডিওটা তো করে নিই, তারপর দেখা যাবে। এখানে কিং সাইজ বেড আছে, যেটা মনে হচ্ছে 3 জন তো অকুপাই করাই যাবে। টিভি আছে, আর এদিকে একটা মিরর আছে, আর ওই দিকে আছে ওয়ার্ড্রপ, আমার লাগেজটা রাখা আছে, আর এখানে টেবিল আছে। আমি চার্জিং পোর্ট খুঁজি, এখানে একটা চার্জিং পোর্ট আছে। টিভির ওখানেও 2টো চার্জিং পোর্ট আছে, টিভিতে আমি দেখি না। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটার সাইজ একদম ঠিকঠাক, মানে গিজার তো আছে, এটা বেসিন, আর এই হচ্ছে সব কিছু বেশ ভালো। অনেকক্ষণ অভুক্ত, খিদে পেয়েছে, স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি। যেটা লাঞ্চে দিয়েছে সেটা হচ্ছে ভাত তো আছেই, হচ্ছে ডাল আছে, এটা হচ্ছে
পালং শাক, আচ্ছা স্যালাড দিয়েছে, আলু ভাজা আছে, এটা আচার মনে হচ্ছে, আর বেগুনি আর পাঁপড়। এবার সমস্যাটা হচ্ছে আমি তো পালং শাক খাই না, খেলে সমস্যা হয়, তাই জন্য পালং শাকটা আমি খাবো না, তার পরিবর্তে আমাকে দাদারা আমাকে মিক্স ভেজ দিয়েছে। আর এটা ডালটা মনে হচ্ছে মুসুরির ডাল না গো, মুসুরির ডাল একদম। আর আমি একটা জিজ্ঞেস করলাম যে আমি ভিডিও করছি বলে কি মাছ দেওয়া হচ্ছে, বলে না সব গেস্টদেরই মাছ দেওয়া হয়, তাই তো? ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। আমার থেকে রাজুদা ভাড়া নিয়েছে সেটা হচ্ছে 800 টাকা। কিন্তু 800 টাকা কেন, আমি তো একা এসেছি, একটু অফ সিজন চলছে। সাধারণত 3 জনের ক্ষেত্রে ফুডিং লজিং এক একজনের পরে 800 টাকা করে, 2 জন হলে মিনিমাম 2 জন আপনার থাকতেই হবে, সেক্ষেত্রে একজনের পড়বে হচ্ছে 1000 টাকা করে। কিন্তু আমি একা এসেছি, কিন্তু আমি কি কারণে এসেছি সেটা এখানকার রাজুদাকে আমি বলেছি যে এই কারণে এসেছি। তখন উনি বলছেন এখন তো অফ সিজন একটু ফাঁকা আছে, এই হোলির পর থেকে ফুল সিজন শুরু হয়ে যাবে, তাই জন্য উনি 800 টাকা করে আমাকে দিয়েছেন। কিন্তু আপনারা যদি 2 জন আসেন আপনাদের কিন্তু এক একজনে 1000 টাকা পড়বে, 3 জন আসলে এক একজনের 800 টাকা করে। 4 বেলা খাওয়া নিয়ে, তো 4 বেলা খাওয়া তো সকালবেলা তো আর আমি আর দেরি করে এসেছি, সেটা আমার দোষ। তো এই হচ্ছে পঞ্চব্যঞ্জন বলতে গেলে। তা খাওয়া শুরু করি, আর কেমন হয়েছে লাস্টে টেস্ট করবো। খুব ভালো হয়েছে, ঠিক আছে। এটা তরকারিটা খুব ভালো হয়েছে, মিক্স ভেজটা। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। শেষ পদ হিসেবে মাছটা ছিল একদম খাসা। আমি তো এখানে এসে আগে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমার নিজের রুমের ভিডিও করে নিয়েছি। এইখানকার কিছু রুম ট্যুর করি, আমার প্রচণ্ড ভালো লেগেছে, মানে বিশেষ করে এখানকার যে ম্যানেজার আছে রাজুদার কথাবার্তা, এখানকার যে স্টাফ, তো আমি তাদের সঙ্গে একটু কথা বলি, তাদের রুম ট্যুর করাই, আর রাজুদার থেকে কিছু জানকারি নিয়ে নিই। এটা ভবিষ্যতে আপনারা যদি কখনো গ্যাংটক ঘুরতে আসেন আপনাদের প্রচণ্ড কাজে লাগতে পারে। এবার আমি বলেছিলাম না গ্যাংটক আসবো কী কারণে, 2টো কারণ। সেটা হচ্ছে একটা হচ্ছে সস্তায় বরফ দেখার, আর আরেকটা হচ্ছে সস্তায় থাকা খাওয়া যায় গ্যাংটকের এরকম একটা বাজেট হোটেলের সন্ধান দেবো। হ্যাঁ, সেখানে পাচ্ছি মাত্র 800 টাকায় থাকা খাওয়ার। চলুন রাজুদার সঙ্গে কথা বলা যাক, যিনি এখানকার ম্যানেজার, আর তারপর তার সঙ্গে রুম ট্যুরগুলো করি। চলুন। যার সঙ্গে কথা বলে আমি বেশ মুগ্ধ হয়ে গেছি, এখানকার এনভায়রনমেন্ট বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার ম্যানেজার। হ্যাঁ রাজুদা, রাজুদা তোমার হোটেলের যে নামটা ওটা মনে হয় যে বৌদ্ধিস্ট নাম বোধ হয় এখানকার, হ্যাঁ নামটা আরেকবার বলো একবার প্লিজ। হোটেল ইয়াংফেল। হোটেল ইয়াংফেল। আচ্ছা, যেটা বলার, লোক কেন আসবে, কেন তোমার হোটেল, এত তো হোটেল আছে গ্যাংটকে, কেন তোমার হোটেলে আসবে, জাস্ট একটা রিজন বলে দাও। আমাদের হোটেল হচ্ছে বাঙালি হোটেল, হ্যাঁ, আর খাওয়া দাওয়া আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, আমাদের 800 টাকা থেকে খাওয়া দাওয়া শুরু, হ্যাঁ, ফুডিং অ্যান্ড লজিং, রুমে 3 জন করে থাকলে, আচ্ছা, আর রুমে 2 জন করে থাকলে 1000 টাকা করে মাথা পিছু খাওয়া থাকা নিয়ে। আচ্ছা, আর যদি কেউ সিঙ্গেল পার্সন থাকে তাকে সে কি অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ আছে, কিন্তু উনার সেক্ষেত্রে একটু উনার যে যেরকম 1000 টাকা, সেক্ষেত্রে 1200 টাকা কি 1500 টাকা এরকম একটা ব্যাপার। সেটা তখন কথা বলে নেবেন, সেটা বেটার হবে। আর বলছি কেউ যদি বিদেশ থেকে আসে, মানে বাইরে, ভারতবর্ষের বাইরে থেকে আসে, সেক্ষেত্রে কি লাগবে? পাসপোর্ট, ভিসা, আর রোমপো থেকে আমাদের চেকপোস্ট থেকে একটা ইনার লাইন পারমিট থাকতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে প্রধান প্রশ্ন হচ্ছে গ্যাংটকে হোটেল করেছো, কিন্তু লোকে জিজ্ঞেস করবে যে এমজি বার থেকে কত দূরে? যেমন পুরীতে হোটেল বলে সমুদ্র থেকে কত দূরে, এই এমজি বার থেকে কত দূরে? এটা 2 মিনিট সামনে পায়ে হেঁটে। আমি কিন্তু একটু পরে ভিডিওটা তোমার সঙ্গে হয়ে গেলে আমি যাবো, একদম আমি কিন্তু প্রমাণ দেবো, একদম এটা আমি তুলে ধরবো, ঠিক আছে? হ্যাঁ। গ্যাংটক এখানে আসে মানুষ, একদিন স্টে করে বেরিয়ে যায় ঘুরতে, চায় ছাংমুলেক বাবা মন্দির, নর্থ সিকিম, ইস্ট সিকিম ইত্যাদি। এই ট্যুরগুলো লোকে আমাকে মাথা খারাপ করে দেয় যে পারমিশন কোথা থেকে হবে। পারমিশন যে হোটেল ওনার আছে বা হোটেলের যে ম্যানেজার আছে তারাই করে, ঠিক বলেছি? হ্যাঁ, তাহলে সেটা কি তুমি করে দিতে পারবে? হ্যাঁ, করে দিতে পারবে তো? ফেসিলিটি সম্বন্ধে যদি বলো, মানে যে এলো, মানে ধরো এবার ওই ওয়েস্ট পয়েন্ট মল পর্যন্ত তো গাড়ি চলে আসলো, আমি দেখলাম, আমি তো ওখান থেকে, আমি যদি বাসে করে এসেছি, হেঁটে এসেছি, ওখান থেকে একটুখানি যদি কেউ ভারী লাগেজ নিয়ে আসে, একটু কি তুমি লোক পাঠিয়ে দেবে? হ্যাঁ, আমার ছেলেপেলেটাকে নিয়ে আসে। হ্যাঁ, আর মানে যাওয়ার সময় অসুবিধা হবে না তো? না, হেল্প করে দেবে তো? একদম ওইসব নিয়ে চাপ নেই। আচ্ছা, সিসিটিভি আছে, ওয়াইফাই পাবে, একদম। গিজার, এইটা আমি একবার বলবো, গিজারের ক্ষেত্রে কি ফ্যাসিলিটি আছে? গিজার আমাদের 24 আওয়ার্স গিজার, গেস্ট যদি রুমে থাকে তাহলে গিজার চলতে থাকে। গিজার দার্জিলিং এর একটা সমস্যা হয় কিন্তু, আমাদের এখানে জল আমাদের 24 আওয়ার সার্ভিস দেয়। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই 6 বেডের রুমটা, ওটা কি ভাড়া, মানে খাওয়া দাওয়া থাকা নিয়ে 6 জনের ওই 800 টাকা করে? 800 টাকা করে পড়বে আপনার। 4 বেডরুমে 800 টাকা? 800 টাকাই পড়বে। আমাদের এখানে ফুডিং লজিংটা কম্পালসারি থাকে, মাথা পিছু 800 টাকা। আচ্ছা,
800 টাকায় তো খাওয়া দাওয়া দেবে। হ্যাঁ, খাওয়া থাকা। এবার যদি কেউ জিজ্ঞেস করে কি খাবার পাবো, খাওয়া থাকা নিয়ে আমাদের সকালে রুমে বেডটি যাবে, হ্যাঁ তারপরে সকালে আবার ব্রেকফাস্ট থাকে। আচ্ছা হ্যাঁ, ব্রেকফাস্ট যেটা থাকে, তারপরে দুপুরে আমাদের লাঞ্চ থাকে, হ্যাঁ। ইভিনিংয়ে কোনোদিন স্ন্যাক্সে পকোড়া দিই, চা বিস্কিট, হ্যাঁ। কোনোদিন ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, আচ্ছা। রাত্রে আবার ডিনার থাকে। লাঞ্চে বা ডিনারে যেটা হয় বিভিন্ন হোমস্টে থেকে সেই আন্ডা কারি এরকম তো না, ব্যাপার না, নেই না, তো? দুপুরে লাঞ্চে কি দেবে? দুপুরে আমাদের বেসিক্যালি মাছটাই হয়, যেটা আমি আজকে দুপুরে। খেলাম হ্যাঁ, সেটা রাত্রে কোনোদিন চিকেন হয়, কোনোদিন ডিম হয়, হ্যাঁ। আর কোনোদিন এরকম হয়ে যায় যে চিকেন চিলি ফ্রাইড রাইস গেস্টের জন্য করে দিই রাত্রে। খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চেক ইন আর চেক আউটের টাইমটা বলো। এই আপনার 11টায় চেক আউট, হ্যাঁ 12টার পরে চেক ইন। চেক ইন। আর কেউ যদি এখানে বুকিং করে তো অ্যাডভান্স দেবে তো? হ্যাঁ, 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 কি ফোন নাম্বারে দেবে? ফোন পে গুগল পে করবে, সেই নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, আমাদের ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্ট নাম্বার, কিউআর কোড, হ্যাঁ। যেটাতে আপনাদের সুবিধা হয় ওনাদের, ওটাতে করতে এর পারেন। নাম্বারটা বলে দাও। 2500787719। হ্যাঁ। হ্যাঁ, আর কি অ্যাকাউন্ট নম্বরও আছে আমাদের। সেটা পরে দিয়ে দিও। আর এই যে ফোন নাম্বার দিয়ে কেউ যদি ফোন পে বা গুগল পে করে, যে নাম্বারটা তুমি এক্ষুনি বললে, আমি স্ক্রিনে তো দিয়েই দেবো। হ্যাঁ, হ্যাঁ। এটার মানে কি নামে আছে? এটা রাজু ঘোষ নামে আছে। রাজু ঘোষ নামে। আর এই হচ্ছে রাজু ঘোষ। যাই হোক, খুব ভালো লাগলো কথা বলে। আমি কালকে একটু আবদার করছি, মানে আমি ভোটার কার্ড নিয়ে এসেছি, মানে একটু কালকে ছাঙ্গুলের বাবা মন্দির যাব। মানে আমি সামনে গরমকাল আসছে, আমি বলেছি যে কম পয়সায় একটু ঘুরতে যেতে চাই, বাস, বাস, বাস। বরফ দেখতে চাই, ঠিক ঠিক আছে? আছে। একটু ব্যবস্থা করে ঠিক দাও। আছে, ভোটার পারমিটের ক্ষেত্রে 1-2 দিন আগে দিলে সুবিধা হয়, কিন্তু এখন দিন ইমিডিয়েটলি আমি পারমিটটা করে আসি তাহলে। একদম একদম। ঠিক আছে, 1-2 দিন আগে দিলে আমাদের পারমিট করতে সুবিধা হয়। আচ্ছা, এই হোটেল সম্বন্ধে আর যদি কিছু তথ্য পাই আমি তো তুলে ধরবো। কালকে ঘুরতে যাব, সেটাও এই ব্লগে থাকবে। কেমন ঘোরায় রাজুদা সেটাও তুলে ধরবো, কেমন ব্যবস্থা করে আমাকে। এখানে বেশ কয়েক ধরনের রুম আছে, সেগুলো একটু তুলে ধরি ভিডিওর মাধ্যমে। যেমন একটা 6 বেডের রুম, দেখুন 6 বেডটা বেশ কায়দা করে দেওয়া আছে, মানে 3টে ডাবল বেড, 6 জন তো থাকতেই পারবে। যেটা লেগেছে রুমটা বেশ বড়, বেশ বড়। এখানে মিরর আছে, টিভি আছে, এখানে একটা সেমি ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে। আর যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এখানে টাওয়েল আছে, সাবান, শ্যাম্পু ইত্যাদি সব দিয়েছে। আর ওখানে মধ্যে একটা সাইড টেবিল আছে। একটু ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা হচ্ছে এইরকম, গিজার তো আছেই, ঠান্ডা জায়গায় যেটা অপরিহার্য, ওয়েস্টার্ন কোমোড আছে, আর আছে বেসিন, ব্যাস। আর বাথরুমটা বেশ বড়, মানে আমাকেও যে বাথরুমটা দিয়েছে সেটারও সাইজ একদম ঠিকঠাক। এবার আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি। ওঠার পথে যেটা দেখতে পাচ্ছি, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ওয়েল মেনটেন্ড একটা হোটেল। আচ্ছা, এখান থেকে একটা সেকেন্ড ফ্লোরে উঠছি এবার। আচ্ছা, ওয়াইফাইও আছে, প্রত্যেকটা ফ্লোরেই দেওয়া আছে এক্সটেন্ডার, মানে ওয়াইফাইয়ের সিগন্যালের কোনো অসুবিধা হবে না। হোটেল ক্যাটাগরিটা হচ্ছে 4 বেডের রুম, একটা 304। চলুন একটু প্রবেশ করা যাক। এখানেও 2টো ডাবল বেড আছে, মানে 4 জন মানে ইজিলি অকুপাই করতে পারে, কোনো অসুবিধা নেই। আর বেড দুটোর মাঝখানে একটা সাইড টেবিল দেওয়া আছে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, টিভি চলছে, এখানে টেবিল আছে, আর জগ আর কেটেল দেওয়া আছে। আর টাওয়েল, সাবান, শ্যাম্পু তো দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে একটা মিরর। আর সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, প্রত্যেকটা রুমে না একটা করে নাইট বাল্ব দেওয়া আছে। এইটা খুব ভালো, আমার অন্ধকার রুমে শুতে খুব অসহ্য লাগে। আর এর ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে আছে গিজার, ওয়েস্টার্ন কোমোড আর বেসিন, সব কিছু আছে। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট ক্যাটাগরি রুম, সেটা দেখাচ্ছে 303। একটু প্রবেশ করা যাক। আর এটা ভিউ রুম কিন্তু, হ্যাঁ, রুমটা যথারীতি বেশ স্পেসিয়াস। আর যেটা চোখে পড়ছে একটা বড় কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামসে অকুপাই করতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা বা 3 জন অ্যাডাল্ট। ওই দিক দিয়ে ভিউ আছে, ওটা পরে দেখাচ্ছে। টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, এখানে আছে মিরর, আর চেয়ার, টেবিল ইত্যাদি তো আছেই। আর একটু ভিউটা দেখি কেমন ভিউ। এখান থেকে একটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে। এই যেটা একটা দেখে মনে হচ্ছে রুমগুলো মোটামুটি আলো বাতাস খেলছে, এই রুমগুলো বেশ ভালো এটা। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখি। বেশ বড় ওয়াশরুমটা, বেশ বড়। গিজার আছে, যেটা শীতের জায়গায় অপরিহার্য, ওয়েস্টার্ন কোমোড আছে, আর সব কিছু আছে। আর এখানে একটা বেসিনও আছে। তাহলে আমরা যে 3টে ক্যাটাগরি রুম দেখলাম, একটা 6 বেডের রুম, একটা 4 বেডের রুম, আর আরেকটা দেখলাম ডাবল বেড বা ওটা 3 বেডের রুমও আপনারা ধরে নিতে পারেন। লাঞ্চ করার পর শুয়ে পড়েছিলাম, তারপর রেস্ট নিয়ে একটু এদিক ওদিককার ভিডিও করলাম। এবার যাচ্ছি এমজি মার্গে। এখান থেকে কতটা এমজি মার্গের ডিস্টেন্স সেটা জাস্ট একবার আপনাদের সঙ্গে তুলে ধরি। আমি এখন আছি হোটেল ইয়াংফেলে। এখন বাজে হচ্ছে 5:48। তো আমি এখন এই হোটেল ইয়াংফেলের সামনে দাঁড়িয়েছি। চলুন দেখি কতক্ষণ সময় লাগে। চলো। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মলের পার্কিং।
আর আমরা যাচ্ছি হচ্ছে এমজি মার্গে। এই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল, আর এটা দিয়ে ওপরে চলে যাব পুলিশ হেডকোয়ার্টার্স, তার সামনেই এই হোটেলটা। আমি যাচ্ছি এমজি মার্গের দিকে। পারলে এই ভিডিওতে ওয়েস্ট পয়েন্ট মলটাও কালকে তুলে ধরবো। দেখুন, ওয়েস্ট পয়েন্ট মলের পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে ওপরে চলে আসতে হবে। একটা ফুটব্রিজ টাইপের আছে। এই দেখুন মল, এই যে ফুটব্রিজ দিয়ে ওপরে উঠে এলাম। আর ওই দেখুন এমজি মার্গ, এইটা হচ্ছে এমজি মার্গ। এই হচ্ছে এমজি মার্গ। সময় লাগলো 5 মিনিটও লাগেনি, 4 মিনিট। তা আমরা দাঁড়িয়েছিলাম ওয়েস্ট পয়েন্ট মলের সামনে, 5 মিনিট ধরে নি। আমরা একটু তাড়াহুড়ো করে এসেছি। এর ভাইবসই আলাদা, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আকাশটা মেঘলা, কিন্তু এমজি মার্গের পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে আকাশটা মেঘলা। এর ভাইবসই আলাদা। এখানে যেন একটা পজিটিভ ভাইব সবসময় ক্রিয়েট হয়। সে দার্জিলিং ম্যালি হোক, এমজি মার্গই হোক, সিমলা ম্যালি হোক, পাহাড়ে যেন ম্যালটা পথিকৃত, এটাকে কোনোভাবেই রিপ্লেস করা যাবে না। তাই যারা গ্যাংটকে আসছেন তাদের প্রথম পছন্দই হলো এমজি মার্গের কাছে থাকা। তাই জন্য আমার এই হোটেলটা খুব পছন্দ হয়েছে। দামও বেশি না, আবার ম্যালের কাছাকাছি, প্লাস উল্টে ওয়েস্ট পয়েন্ট মলটাও পারবো, সেটাও একবার কালকে তুলে ধরবো এই ভিডিওতে। এরপর বেশ কিছুক্ষণ কাটাই এমজি মার্গে। এখানকার পজিটিভ ভাইব আমাকে বারবারই মুগ্ধ করে। ফিরে আসি সোজা হোটেলে। আমার কথা মতন সেদিনকে পরিবেশন করা হয় সিম্পল ডিনার। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে 11 তারিখ মার্চ মাসের 2025, আর গ্যাংটকের টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বাজে প্রায় 7:30 বাজে। আমি যে হোটেলে আছি সেই হোটেলটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মলের পুরো একদম পাশে। এই জাস্ট এখানে হচ্ছে হোটেলটা। এই ভিডিওতে আমি এটা প্রমিস করেছিলাম, দাদা দুটো প্রমিস করেছিলাম, সস্তা একটা হোটেলের ঠিকানা দেবো, দারুণ হোটেল। সেটা তো আমি পূরণ করেছি। এবার পূরণ করার পালা সুলভ মূল্যে আর কম সময়ে কীভাবে বরফ দেখানো যায় সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। তার জন্য আমাকে বাজরা স্ট্যান্ডে যেতে হবে। আমাকে ট্যাক্সি করে, এই যে ট্যাক্সি এসে গেছে একদম এইখান থেকে, হোটেলের এখান থেকে আমি ট্যাক্সি পেয়ে যাবো। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং। সকালবেলা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। আর আমরা যাবো আজকে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা। গতকাল সোমবার ছিল তো বন্ধ ছিল নাথুলা, আজকে মঙ্গলবার, তো দেখা যাক কীরকম বড় পাই। আর পুরো ব্যাপারটা দেখে দিচ্ছে ইয়াংফেল যে হোটেলে আমি আছি সেই রাজুদা, ওকে আমি চার্জ দিয়ে দিয়েছি। তাকে যদি ছাঙ্গু লেক, বাবা মন্দির যেতে হয় বিভিন্ন জায়গা থেকে এখানকার গাড়িগুলো ছাড়ে, যেমন ধরুন বাজরা স্ট্যান্ড থেকে, ফ্লাওয়ার শো থেকে, ইত্যাদি জায়গা থেকে। যেমন আজকে আমি এখন ধরতে যাচ্ছি বাজরা স্ট্যান্ড থেকে। বাজরা স্ট্যান্ড ছাঙ্গুর গাড়ি বললেই আপনাকে ওখানে নামিয়ে দেবে। এখান থেকে ভাড়া পড়ছে আমার 200 টাকা। ওখানে পৌঁছে বাদবাকি কথা হবে। সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওভারকাস্ট কন্ডিশন হালকা। এই হোক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি একটু ঠিক হয়ে যায়। রাজু তো আমাকে গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছে, এবার আমাকে একটু খুঁজে নিতে হবে ছাঙ্গু স্ট্যান্ডে গিয়ে। একটা কথা আপনারা হলপ করে নিন, অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে নর্থ সিকিমের প্যাকেজ কোথা থেকে করবো, পারমিশন কোথা থেকে করবো, ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার বা নাথুলা যাওয়ার জন্য পারমিশন কোথা থেকে করবো। আপনাকে পারমিশন করতে হবে যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে। এতে কি হবে আপনাদের একটু বলি, আপনি যে হোটেলের কাছে পারমিশন করবেন তাতে যদি 50-100 টাকা বেশিও নেয়, তাহলে তাকে আপনি চেস করতে পারবেন হোটেলওয়ালাকে। কিন্তু কোনো ড্রাইভারকে যদি দেন বা আলাদা কোনো দালালকে দেন, তাকে চেস করতে পারবেন না। ফলে এই একটা সুবিধা আছে, এই অ্যাডভান্টেজটা খেয়াল রাখবেন। আপনাকে যে হোটেলে আসবেন সেই হোটেলেই কিন্তু আপনি পারমিশন করবেন। তাকে আগে থেকে ডকুমেন্ট পাঠিয়ে দেবেন, ছবি আর ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, কিন্তু আধার কার্ডে হবে না। আর যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে হচ্ছে বার্থ সার্টিফিকেট। একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে নাথুলা কিন্তু সোমবার বন্ধ থাকে। আগে 2 দিন ছিল, সোমবার আর মঙ্গলবার, এখন থেকে করে দিয়েছে শুধু সোমবার বন্ধ।
ট্রেনের টিকিট কাটার আগে এই জিনিসটা খেয়াল করে রাখবেন, মানে চেষ্টা করুন রবিবার রাত্রির বেলা বেরোনো, তাহলে সোমবার পৌঁছলেন, ওই দিনকে পারমিশন করার দরকার নেই, তাহলে মঙ্গলবার চলে গেলেন, এটা বেটার হবে। আমাদের গাড়ি এখনো আসেনি, ড্রাইভার বাবুরও পাত্তা নেই। আমি ফোন করলাম, বলো আসছি, 1:45 বাজে। আমি এখন ছাঙ্গু বাবা মন্দির যে স্ট্যান্ড আছে তার সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বাজরা স্ট্যান্ড, এখান থেকে কিন্তু নর্থ সিকিমের গাড়িও ছাড়ে, ওটা স্ট্যান্ডটা হচ্ছে তলার দিকে। আর এখানেও কিছু হোটেল আছে, দেখুন এই হোটেল। এখানে হোটেল নিয়ে যেটা সুবিধা হবে, আপনাকে গাড়ি ভাড়া করে এখানে আসতে হবে না ট্যুর করতে হলে, কিন্তু এমজি মার্ট যেতে হলে আপনাকে গাড়ি ভাড়া করে এমজি মার্ট যেতে হবে। 8:37 বাজে, আমাদের গাড়ি পেয়েছি, আইডেন্টিফাই করেছি, আর যেটা সমস্যা এখনও পারমিট আসেনি। আর ওয়েদারটা তো আপনাদের সকালবেলা দেখালাম, ওভারকাস্ট কন্ডিশন। নাথুলার পারমিশন পাবে কিনা আমি বেশ সন্দিহান, বেশ সন্দিহান। যা হোক, যদি নাথুলার পারমিশন না পায়, ছাঙ্গু লেক বাবা মন্দিরটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। প্রায় 9টা বাজে, অবশেষে আমরা রওনা দিচ্ছি ছাঙ্গু লেক বাবা মন্দিরের দিকে। জানি না এখনো নাথুলার পারমিট পাওয়া গেছে কিনা। Floating, weightless, undersea, diving, conscious, like a dream. 10:15 বাজে অবশেষে আমরা পৌঁছলাম 15 মাইলে। বেশ কনকনে হাওয়া, যা মনে হচ্ছে 5-6 ডিগ্রির কাছাকাছি হবে। এখান থেকে ছাঙ্গু লেক আর 5 কিলোমিটার। ভালো ঠান্ডা মালুম হচ্ছে, কি বলো? হ্যাঁ, আচ্ছা একটু পরিচয় দিই ওর সঙ্গে। ও হচ্ছে শুভেন্দু বাঁকুড়া থেকে এসছে, ও কন্টেন্ট ক্রিয়েটার। একটু ফেসবুক পেজটা বলে দাও। ইয়েস, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শুভেন্দু ব্লগস, অবশ্যই ফলো করবেন। আর দাদার চ্যানেলের সমস্ত মেম্বারদেরকে আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার টুপিটা আর গ্লাভসটা ক্যারি করছি, ব্যাগ থেকে বার করতে হবে। আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমরা গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার, আর নাথুলা হচ্ছে 58 কিলোমিটার। নাথুলা তো যাওয়া হচ্ছে না, এখানে কিন্তু নেটওয়ার্ক সেরকম নেই। বিএসএনএল পেয়ে যাবেন, আর পাবেন হচ্ছে এয়ারটেলের তাও কোনো এজ সার্ভিস পাবেন, মানে 2G। জিওর তো কোনো নামও নিশানও নেই। এখন দেখা যাক ছাঙ্গু লেকের ধারে গিয়ে পাওয়া যায় কিনা। হোটেল থেকে খেয়ে আসা 2টো রুটি আর তরকারি কোথায় যেন পেটের জায়গায় পড়ে রয়েছে, খিদে পেয়ে গেছে। এখানে লাচ্ছা পরোটা নিলাম আর চা নিলাম, দেখি খেয়ে দেখি কেমন। লাজবাব। Floating, weightless, undersea, diving, conscious, like a dream. 11:15 অবশেষে আমরা ছাঙ্গু লেকের গেটের কিছুটা আগে। এখানে জ্যাম হয়েছে, তাই জন্য আমরা একটু আগে নেমে গেলাম। ড্রাইভার দাদাকে বললাম আমরা হেঁটে চলে যাব, গাড়ি ঠিক জায়গায় পার্ক করতে। সামনে রোপওয়েটা ট্রাই করলে হয়, কিন্তু মারাত্মক ভিড় দেখতে পাচ্ছি রোপওয়েতে, প্রচণ্ড ভিড়। আমরা রোপওয়ের পাশ দিয়ে যে পথটা আছে সেটাতে একটু এগিয়ে যাই, সেখান থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদের। তার কারণ আমি বরাবর যতবার এসেছি এই সাইডটাই থেকে গেছি, এই সাইডটা, ওই দিকটা কোনোদিন যাইনি। রোপওয়ে ভেবেছিলাম উঠবো, আজ এবার চান্স আছে তার, কিন্তু ওপর থেকে এতটা ফগি হয়ে রয়েছে, ভিউ কতটা পাওয়া যাবে আমি খুব সন্দিহান। যদি ভিউ ভালো হয়, রোপওয়েতে অ্যাক্সেস না করার কোনো ব্যাপার নেই। একজনের হচ্ছে 360 টাকা, 5 মিনিট লাগে উপরে উঠতে। যেমন দেখা যাচ্ছে এখানে ফুল লেক ভিউ, এই পথ ধরে হাঁটতে পারেন, যেটা দিয়ে দারুণ ভিউ দেখা যাবে। আমি এই পথটা ধরে আছি, আমি ওপরে আর যাচ্ছি না। ছাঙ্গু লেক বা সোগমো হ্রদ, যেটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3780 মিটার। এই হ্রদটা প্রায় ডিম্বাকৃতি, প্রশস্ত 1 কিলোমিটার। এই লেক থেকে দুটি নদী উৎপন্ন হয়েছে, যথা লুৎসেচু এবং রাংপোচু, আর এর গভীরতা প্রায় 50 ফুট। পৌরাণিক কাহিনী অনুসারে সিকিমের আধ্যাত্মিক গুরুরা রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য সোগমো হ্রদের জলের রং অধ্যয়ন করতেন। তাই স্থানীয় লোকেরা এই হ্রদটিকে পবিত্র বলে মনে করেন। আর আমি হলপ করে বলতে পারি, ভারতবর্ষে যত হ্রদ বা হ্রদ কেন্দ্রিক পর্যটন আছে তার মধ্যে এই ছাঙ্গু লেক খুব ওপরের দিকেই থাকবে। যখন এসেছিলাম তখন ওয়েদারটা বেশ খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা ফার ফার বেটার। কিছু কিছু জায়গায় তো নীল আকাশও দেখা যাচ্ছে। আর দূরের থেকে ছাঙ্গু লেকের দৃশ্য মনে হচ্ছে কোনো বিদেশের কান্ট্রিতে চলে এসেছি, মিনি সুইজারল্যান্ড হতে পারে। হালকা হালকা স্নোফল হচ্ছে, সেটা হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু আমরা অনুভব করতে পারছি। দারুণ দারুণ সব ফটো তুলছি। একবার জাস্ট এই অ্যাঙ্গেলটা দেখুন, এখানে দারুণ দারুণ সব ফটো তুলছি। এই ফটোগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 ফলো করতেই হবে। এছাড়া যদি কিছু ইনফরমেশান চাই অবশ্যই আমাকে মেসেজ করুন, আমি রিপ্লাই দেবই। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর সেখানে পরিচয় হয়ে যায় আমার এই বৃহত্তর পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে। এখানে দেখা হয়ে গেল এই দুই বোনের সঙ্গে। হ্যাঁ, কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, আমার ভিডিও দেখে, আমার বাংলার ট্যুরের ভিডিও দেখেছে। হ্যাঁ, জাস্ট কালকেই দেখেছিলাম। কালকেই দেখা হয়েছে। আর আজকে দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক ধন্যবাদ। ভালো লাগছে, দাদাভাইয়ের ভিডিও আমরা মাঝে মাঝে দেখি। হ্যাঁ। যেহেতু আমরা সিকিম ট্যুর করব বলে ভেবেছিলাম, একদম। বিভিন্ন রকম তো আমাদেরকে ব্লগ দেখতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। দাদাভাইয়ের ব্লগগুলো আমরা মানে শেয়ার মানে দেখছিলাম, হ্যাঁ। পরপর দেখে যাচ্ছিলাম একদম। কিভাবে কি ট্যুর। আর আজকে দেখা হয়ে গেল। আর আজকে দেখা যা হয়ে কেমন গেল। লাগছে? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, শ্বাস করে দাও। ঠিক আছে, একটু আস্তে আস্তে নাও। আমার ভিডিও কেমন লাগে? ভীষণ ভালো লাগে। আমি তো সত্যি বলছি, খুব ভালো লাগে। আমি হ্যাঁ, দেখেছি একদম। আর আপনাকে সামনে থেকে দেখলাম, Okay. ভালো লাগছে। আর মানুষ হিসেবে আমার ফার্স্ট টাইম মিট করছি, আমার খুব একদম। ভালো লাগছে। ওকে ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, একদম ঠিক আছে। অবশ্যই ভিডিওটা কদিন পর আসবে, কমেন্ট করো, ঠিক আছে? ওকে, বাই। একদম, বাই 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 বাই। একটু রোপওয়ে সিঁড়িতে উঠছি, আর উঠতে উঠতে ওপর থেকে ভিউটা কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। টপ ক্লাস, একদম টপ ক্লাস। হো, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। like these frozen melodies, and suddenly I only want to. যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।